look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me. Good morning and welcome back to the channel to a new vlog. আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করছি। ঘড়িতে বাজে 10:30। মেয়েকে এখন খাওয়াবো, খিচুড়ি হয়েই এসছে। আর আমি যখনই উঠি ও তো যথারীতি উঠে পড়েছে। এখন বেশ আজকে পরিষ্কার হয়েছে আকাশটি, এইসব বৃষ্টি টিষ্টি কিচ্ছু নাই, আকাশটা বেশ পরিষ্কার আকাশ, ঝলমলে দিন। দিন সবসময় ঝলমলে হলেই বেশ ভালো লাগে, ওরকম ডাল দিন মানুষের এমনিতেও ভালো লাগে না, যদিও বৃষ্টি সমস্ত ঋতু আমরা ভালোবাসি। এইদিকেও বারান্দায় দেখো আজকে কত রোদ। ইনি এখন দেখছেন হলো বাবার সাথে কোকোম্যালি, আমি এবার খাওয়াবো। আর এইদিকে আমি রান্নাঘরে মোটামুটি ফ্রিজ থেকে বার করে রেখেছি, জোগাড় যন্ত্র করে রেখেছি। এবার রান্না বসাবো, তেল গরম হয়ে গেছে, এখানে খিচুড়িটা হয়েই এসছে। আগে পটল ভেজেছিলাম না, তেলটা একটু কালো। আমি বেগুন ভাজা করব ডাল সবজি দিয়ে। আর এই যে এটা জানো তো কি, এটা হলো লাউয়ের খোসা, ওটা হালকা ভাপিয়ে রেখেছি। এটাকে কালো জিরা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এসব দিয়ে ভাজা করব। তো এটা একটা সবজি। মেন লাউটা খাবো কালকে, কারণ কালকে নিরামিষ আছে, তো বড় একটা পদ ভালোভাবে খাওয়া যাবে। পটল ভাজলে না তেলটা ভীষণ কালো হয়ে যায়, বাট চলবে, সেটা ফেলে দিলে তো চলবে না, ভাজাতেই খেয়ে নেওয়া হবে। চলো ভাজা বসিয়ে দিলাম, এখানে খিচুড়ি হয়ে এসছে। এটা হলো কালকের এক্সট্রা ভাতটা, রাতেও ভাত খেলো বলে একটু করেছিলাম, তো এটা আমি খেয়ে নেবো। আর এখানে হলো শসা গাজর, এটার মধ্যে সকালবেলা ও লেবু খায়, লেবু গরম জল দিয়ে খায়। আর এই যে বাচ্চাদের দুটো ডিম সেদ্ধ, কারণ আমরা ব্রেকফাস্টে আজকে তো হলো অমলেট আর পাউরুটি, দুটো করে পাউরুটি আর অমলেট, আর এই স্যালাডটা যেটা কেটেছি সেটা খেয়ে নেবো। ঠান্ডা ওয়েদার না, চোখ মুখ ফুলে গেছে, ঠান্ডা লাগে। আমি বড় কুকারে এখন খিচুড়ি করি, এটাতে একটা হচ্ছে বাইরে ছেটে না, এটা একটা সুবিধা হয়, গ্যাসটা নোংরা হয় না অতটা। তাও তো মাছি গজগজ করে, আমি অনেক সময় গ্যাসটা উঠলে যায় বা দুধ পড়ে বা এমনি তরকারিতে মাছি বাজে। তোমাদের গ্যাসটার অবস্থা পুরো হোটেলের গ্যাসের মতন হয়ে থাকে। হ্যাঁ কি তাই সই, যা বলে বলে, ওরাও রসবাড়ি কাজ করে, তো যেন ওরাও পেশেন্ট রাখতে হবে। পুরীর অবস্থা খুব খারাপ। দেখি চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকেও একটা ভালো সুন্দর ব্লগ তোমাদের সামনে আনতে। চলো এখন আসছি, আবার পরে আসো। এখন বারান্দায় চলে এসেছি একটু মুড়ি টুড়ি মেখে, কারণ আজকে পাউরুটি খেতে আমার একটু ইচ্ছা করছে না, তো ওর জন্য পাউরুটি অমলেট এসব করেছি। আমি মুড়ি মেখেছি, দেখো আলু সেদ্ধ, পেঁয়াজ, লঙ্কা, শশা খেয়েওছি একটু। আর এটা দুষ্টুমি করে আছে। বারান্দার এখানটা বসে খেতে খুব ভালো লাগে, রাস্তাও দেখা যায়, ভালোও লাগে। আর ও বললো যে আমি স্নান করে নিই একবারে, তারপরে খাবো। ঠিক আছে, এখন খেয়ে নিই, চলো। স্নান টান করে এখন বসলাম, ঘড়িতে বাজে 3:10। আমি মাঝখানে অন হইনি, কারণ ওয়েদার টোটালি চেঞ্জ, বৃষ্টি শুরু হয়ে গেছে। তারপরে এইদিকেও বিছানাটা আছে, এই যে এদেরও গা হাত পা ধুয়ে দিলাম, মাথা ভেজানো, এতগুলো জামা কাপড় নোংরা মেশিনে দেবো। আর এইটা বিছানাটা চেঞ্জ করলাম। সান ইজ গান, সান ইজ গান। আচ্ছা, আর এখানে দেখো ওয়েদার দেখো, আমি টিউবলাইট জ্বালাচ্ছি, 3:10 টিউবলাইট জ্বালাচ্ছি। হ্যাঁ, মেয়ের কারিটাকে একটু ইয়ে করলাম, একটু ঝোলঝোল করে রাখলাম, কারণ কারি কম ছিল, তো ডিমটা কালকে খাওয়া হয়নি তাই। আর এদিকে খোসার ছেঁচকি, ডাল, আলু সেদ্ধটাকে আবার হলুদ পড়ে গিয়েছিলো বলে ওটাকে আবার পেঁয়াজ দিয়ে নেড়ে নিলাম, বেগুন ভাজা, এইগুলোই হলো আজকের সবজি দিয়ে ডাল। তাহলে ওটাই সবজিটাও পেটে যায়, আর এদিকে এগুলো তো রয়েইছে। আর এটার কোনো সকাল থেকে উঠে ঘুম নেই,
আর মাম্মা এখন বসেছে একটু কেক খাবে। মাম্মা মোহর ওদের তো টুকটাক এই ফুচকা চুটুর পুটুরগুলো এনে রাখি, যেগুলো কখনো ইচ্ছা হলে দিই। আর প্রত্যেক দিন তো খায় না, দেখোই তোমরা। তো এই যে ও এখন চুজ করছে স্ট্রবেরিটা খাবো। এমনি নর্মাল যে কেকগুলো হয় সেইগুলোই এনেছি। ওই স্কুলে এখন যাওয়া নেই, টিফিনও নেই, তাই মাঝে মাঝে আপসেট থাকে, তাই এগুলো আনা হয়, তাই তো? হ্যাপি ও স্যাড? Sad because it's holiday. হলিডে বলে স্যাড? ও বাবা রে, স্কুল খুলে যাবে তো? Oh, oh. স্কুল খুলে যাবে, তারপরে কয়েকদিন ক্লাস হয়ে সামার ভ্যাকেশন। দাঁড়াও খুলে দিচ্ছি আমি, বিছানায় এক্ষুনি নোংরা করো না। ঘড়িতে বাজে 5টা, এখন খেতে বসছি। আর এইদিকে এটার তো ঘুম নেই, একটু ঘুমাবে, এই ঠান্ডার মধ্যে একটু কোথায় ঘুমাবে তা না, উঠে চলে এলো। তো এখন হলো এই যে প্রসাদ ছেচকি, আর হলো বেগুন ভাজা, আলু সেদ্ধ, ডিমের কারি আর ডাল। এ হলো খাওয়া দাওয়া, চলো খেয়ে নিই। আর এটা হাই তুলছে দেখো, ঘুম কাটে না, দেবো, উঠতে হবে, মা বাবার খাওয়ার ডিস্টার্ব করতে হবে, মা কি করছে দেখতে হবে, নকশা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। এখন খাচ্ছি চা, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। নিচে কোর্ট থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখবেন কোন কোর্টে তিনি রেমেডি পাননি। কোর্টে তিনি তার বক্তব্য পূর্ণভাবে রেখেছেন। নাম্বার 2 হচ্ছে 2014 গাড়িটা বাইরে ভিজছে। আপনি চোর থেকে বলবেন আপনার তৈরি হলো ফিস মহল, উত্তর তো আপনাকে দিতে হবে। এখন রাতে বাজে 11টা। তো আইপিএল দেখছে, এখন ফিরলো একটু আগেই, কিছুক্ষণ মানে কয়েক মিনিট হলো আর কি ফিরেছে। আমি চা নিয়ে এলাম। হ্যাঁ ক্রিকেট দেখছে, ক্রিকেট দেখে তো বাবা, ক্রিকেট দেখা খুব ভালো জিনিস। তো আমি এই চা নিয়ে এসেছি, আমি খাবো না, 11টা বেজে গেছে তো, আরও একটু ঠান্ডার মধ্যেই এসছি। কেন চা না? আর ঘরটার পরিস্থিতি আর তোমাদের নতুন করে কি দেখাবো বলো, এটা তো হতেই থাকে। ইনি এখন এনার্জি লেস, এখন মোবাইল দেখছেন, ইনিও মোবাইল দেখছেন, যেহেতু টিভিটা আজকে বাবা দেখছে আর কি, আজকে দেখছে। I'm full of energy. এবার দুধ কমপ্রেস খেয়ে ঘুমাবে। আর এই সমস্ত তোমরা যেগুলো করেছো সেগুলো আমাকে এখন গোছাতে হবে। কি অবস্থা রে। রাতে আমার রুটি করা হয়ে গেছে, ভাত আছে, ডাল বেগুন ভাজাও আছে, আর কালকে যে চিকেন করেছিলাম সেটাও অল্প একটু আছে। তো রাতে আর কোনো চিন্তা নেই, ওগুলো সব খাওয়া দাওয়া হয়ে যাবে। আমি যেমন ভাত খাবো ওর জন্য 2টো রুটি করে নিয়েছি, আর ভাত একটু বেশিই আছে, যদি বলে যে ও ভাত খায় খেতে পারে, বাট ও রুটি খায়। তো এই চলো পরে আবার দেখা হচ্ছে। ওই বিছানাটা ঝেড়ে মামাকে শোয়ায়, কারণ ও বলছে খিদে পেয়েছে। ঘড়িতে বাজে এই যে বাজতে 5। এটাই ধোনির লাস্ট খেলা, মানে লাস্ট আইপিএল, এটাই লাস্ট আইপিএল। আমরা ছোট থেকে মানে আমাদের জেনারেশনটা যেটা, সেটা তো ছোটোবেলাটায় সচিন সৌরভের এই ব্যাপারটা দেখা হয়নি, আমাদের ক্রিকেটের এই ধোনিকেই দেখেছি। তো লাস্ট আইপিএল, সব দিন পেরিয়ে গেছে, বয়সও বেড়ে গেছে। চলো পরে আসছি। ঘুমো করো এবার, কিন্তু অনেক রাত হয়েছে, 12টা পেরিয়ে গেছে। এরপরে স্কুল শুরু হবে যখন, তখন উঠতে পারবে না কিন্তু। হোলির পরে স্কুলে নোটিশ আসবে। March. হ্যাঁ মার্চ এপ্রিলে শুরু হবে মনে হয়। এই যে মোহর এই মাত্র ঘুমালো, ঘড়িতে বাজে কটা, এখন বাজে 12টা 15। এখন খাবো। এর ঘুম নেই, এ এখন কত রাতে ঘুমায় না বাবার বাইরে, এটা তাও ঘুমিয়েছে। আর এর ঘুমের লাস্টিং নেই, মানে একটুখানি ঘুমিয়ে উঠে পড়বে, আমি পাশে শুলে ও ঘুমিয়ে থাকবে। ঘুমাচ্ছে এখনও। অ্যালেক্সকে নিয়ে এসছে, অ্যালেক্সও ঘুমিয়ে পড়ছে চোখ খুলে, আর তোর ঘুমের নাম নেই। চলো এবার খেতে যাই, খুব খিদেও পেয়েছে, আমি খেয়ে আসি।
খেয়ে আসি, হাংরি হয়েছি তো আমি খেয়ে আসি। তুমি চুপ করে, ওকে ডিস্টার্ব করবে না কিন্তু, ঠিক আছে? লক্ষ্মী মেয়ের মতন থাকো, ঠিক আছে? চলো চলো গিয়ে দেখাচ্ছি। এই যে খেলনা না, আমার কি যে বিরক্ত। বৃষ্টি শুরু হলো নাকি আবার? হ্যাঁ, আবার বৃষ্টি শুরু হলো। বাইরের জামা কাপড়গুলো ভেজা, এগুলো আর তুলে লাভ নেই। বাহ, ঝমঝমিয়ে পড়তে শুরু করেছে। তুলসী গাছটা আজকে বেশি জল দিইনি, কারণ এত বৃষ্টিতে ভিজছে। এই যে জামা কাপড়গুলো সব ভেজাই আছে, এখন তুলে কোথায় রাখবো? থাকুক, পরে আমি কালকে তুলবো বা সরাবো, রাতে আর সরাবো না। তেমন কিছুই শোকায়নি মনে হচ্ছে। চলো, এই রাজ্য কালকে সকালে তেমন হলে গোটাবো, এখন আর গোটাতে ইচ্ছা করছে না। এই যে চিকেনটা চলো গরম করে নিই। এই যে ঠান্ডা ফ্রিজ থেকে বার করে রেখেছি তো, ঠান্ডা বরফ। আর এখানে মোহর এসে হিসু করে গেছে। এখানে ভাতও গরম হয়ে গেছে, আর টিফিন বাজিতে রুটিও করা আছে, রুটিটা ওই টেবিলে আছে। চলো খাওয়া দাওয়াটা সারি, বৃষ্টিও নেমে গেল। আমি না গেলে মামামটাও ঘুমাতে চাইছে না, উঠে গেলে মুশকিল। পরে আসছি। ঠান্ডা পড়ে গেছে আজকে, অনেক ঠান্ডা। মামা বেটি একদম একসাথে প্যাকিং হয়ে গেছে তাই। মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু নিউ ব্লগ। আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে একটা বৃষ্টি ভেজা সকাল শুরু করছি তোমাদের সামনে। দেখো সারা রাত ভোর ঝমঝমিয়ে ওয়েদারের অবস্থা দেখো। এখন বাজে ঘড়িতে 10:30। এখন কোনো রোদ তো দেখাই নেই, সারাদিন এরকমই চলবে। আর কালকেই হোলি শুরু হয়ে যাচ্ছে, রবিবার না রবিবারে পড়ছে মোটামুটি, রবি সোম মঙ্গল জুড়ে হোলি। তো এই ওয়েদার থাকলে মানুষ আর কি মজা করবে। চারিদিকে কতই না বসন্ত উৎসব হচ্ছে, তো অনেক প্ল্যানিং, অনেক প্রোগ্রাম ইভেন্ট শুরু হয়ে গেছে। সেগুলো এরকম ওয়েদার থাকলে কি করে হবে বলো? কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, কন্টিনিউ। ওয়েদার পুরো চেঞ্জ। এই তুই বাইরে না, চলো 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 ভিতরে চলো, ঠান্ডা বাইরে না। চলো চলো চলো, গায়ে একটা মোটা জামা পরবি, চল। বালগামি করলে ঘরে জানলা দরজা বন্ধ করে রাখতে হচ্ছে, এত ঠান্ডা লাগছে। এসো চলো চলো, আমি দরজা বন্ধ করে দেবো, বারান্দায় থাকবে তাহলে। চলো বেডে ওঠো, আজকে বেডে বিছানায় বসে খেলো। তো চলো সারাদিন ব্লগটা দেখতে থাকো, আমি আসছি আবার পরে। আজকে বানিয়েছি একটু আলুদম আর রুটি আছে। কালকে রাতেও রুটি খাইনি, ওগুলো ভাত দিয়ে একটু খাবো। তো ভাত ছিল, রুটিও ছিল, রুটি করেছিলাম, ওগুলো সকালে খাবো, ওটা খাবে। আর আমি খাবো মুড়ি মাখা। মুড়িটাকে বেশ টমেটো সমস্ত কিছু দিয়ে মাখবো, দিয়ে আলুর দমে একটা আলুও নেবো আর দুটো আলু নেবো, দিয়ে খাবো। আমার কেন জানি না কয়েকদিন মুড়ি খেতেই ইচ্ছা করছে। চলো খাওয়া দাওয়াটা করে দিয়ে পরে আসছি।
গুন্ডামি জানো ও কি করছে, এই জলের বোতল এনে এটার উপর চাপছে, এত বদমাইশ হয়ে গেছে এটার সাইডে দুদিকে পার করে ব্যালেন্স করে চাপছে। দুষ্টুমি ঠান্ডার মধ্যে ঘুম নেই, 3:30 বাজছে। আমার এই রান্না বান্না সব কমপ্লিটই হলো প্রায়। আর করেছি আজকে এই ওয়েদারে খিচুড়ি, আর এখনও স্নান করিনি। আজকে হাত পা ধোবো, মাথা ভেজাবো না, নাহলে ব্যাস। আজকে করেছি গরমা গরম গোবিন্দভোগ চালে ধোঁয়াটা খিচুড়ি, আর সাথে আছে আলু বরবটি, আলু বিনস ভাজা, কুমড়ো বেগুন ভাজা, এগুলো ভাজা করেছি। আর পাঁচমিশালি তরকারি, আর আলুর দমটা যেটা করেছিলাম সেটা আর একবার একটু মানে হালকা কষিয়ে নিচ্ছি, মানে জল দিয়ে না, এটা একটুখানি গামাটা বেশি শুকনো হয়ে গেছিলো। তো এই যে আলুর দমটা একটু পাতলা করার চেষ্টা করছি, একটু জল দেব। আর সাথে এখানে পাঁচমিশালি তরকারি। রান্নাঘরের অবস্থা বেহাল এখন দেখো না, এই হলো ব্যাপার। তো এই হলো আজকে বৃষ্টি ভেজা দিনের একদম রেসিপি। চাল নিয়েছিলাম হাঁড়িতে, কিন্তু চাল আর জলে ডোবাইনি, কারণ হলো এরকম ওয়েদার, একটু খিচুড়ি, ওর বাবাই বললো খিচুড়ি, আমার সরঞ্জাম ছিল না, আমি বললাম ভাত করে দিচ্ছি, বললো যে না আমি এনে দিচ্ছি। আমি বললাম বাবা তাহলে তো ভালোই হলো, দেন এনে দিলাম গোবিন্দভোগ চাল আর মুগ ডাল, আমি করে দিলাম। চলো এখন পাঁচমিশালির সবজিটা খাওয়ার সময় না হয় দেখাবো। ওটা কুকারে একটু ভাপিয়ে নিলে না সুবিধা হয়, ওই জন্য একেবারে মেখে ফোড়ন দিয়ে কুকারে বসিয়ে দিচ্ছি, জলটা টানিয়ে নেবো, হয়েছে। সারা দুপুর বিকেল সন্ধে কোনোটাই ঘুমের নাম চাচ্ছে না। এখন বাজে 7:45, আমি আবার অন হলাম। গুড ইভিনিং সবাইকে। মামা সাউন্ডটা একটু কমাচ্ছি, হ্যাঁ। তো এখন কি করছে জানো, আমি ওর সাথে শোবো, তো ও শুয়ে আছে। তো যাই হোক, একটা ছোট পেন্সিল পেয়েছে, সেটা নিয়ে মেজে দে। মাসি গজগজ করে, কিন্তু কি করবে, বন্ধ ঘরের মধ্যে, বারান্দাও যাওয়া যাবে না, ঘরের মধ্যেই খেলছে। এটা উঠে যায় জল দিয়ে মুছলে, যেহেতু পেন্সিলের দাগ। তো এই হলো ব্যাপার। আর ওদের জন্য আজকে আমি করে দিয়েছি একটু লুচি, এই যে লুচি, দুই কন্যার জন্য লুচি করেছি, ভেজেছি। তো একটু সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে আজকে দিলাম, যেহেতু বর্ষা বৃষ্টির ওয়েদার। আর কি দেব, আজকে নিরামিষও, তাছাড়াও সন্ধ্যেবেলা বিকেলবেলা খিচুড়িটা খেয়েছে আর একবার, তো সন্ধ্যেবেলায় তাই লুচি। মাম্মা আবার উইথ সস নাকি, টেস্টি লাগবে। মোহর ছোট না, সস খেলে পেটে লাগবে। ও তোমার মতন বড় হলে তখন অ্যালাউড, এখন নট অ্যালাউড, ঠিক আছে? ছোট্ট দাদা হ্যাঁ, শুধু লুচি খাচ্ছে। চিনি দিয়ে আমার মেয়েরা লুচি খায় না, চিনি দিয়ে আমরা ছোটবেলায় কত লুচি খেতাম। এরা মোহর, ও কুটলি কোথায় যাচ্ছ? কি করবি তুই? রান্নাঘরে রান্না করবি? আমার রান্নাটা একটু করে দিবি তুই? হ্যাঁ কি গো, রান্নাটা করবে নাকি? আমি করছি রাতে পটল আলুর তরকারি, একটু আলু ভাজা করে নিচ্ছি, ভাত খাবো আমি। খিচুড়ি আছে, বাট আমার রাতে খেতে ইচ্ছে করছে না। এই যে কারণ কি বলো তো, একবার না ভাত খেলে আমার কেন জানি না, বিরিয়ানি খাও, ফ্রাইড রাইস খাও, যাই খাও, খিচুড়ি খাও, মনে হয় একটু ভাত খেয়ে যে শান্তিটা, ডাল ভাতে বা যে কোনো কিছু দিয়ে ভাত খেয়ে যে শান্তিটা, সেটা খিচুড়ি পায়। কিন্তু এনার তো হবে না, আমার সালোয়ার পরে দাঁড়িয়ে দেয়, জলটা মুছতে হবে। ওই যে আলুগুলো ছোটো ডুম করে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে নাহলে পা পিছলে পড়ে যাবে, আর ওই কাটতে গিয়ে জল পড়েছে, তাই না? ঠিকই পাচ্ছে তো। কিচ্ছু না এটা সিটি পড়েছে। তুমি তো সাহসী মেয়ে। ঘরটার যা দশা করেছে, ওর বাবা এলে এই ঘরে বসে ওই ঘরটা ঠিক করতে হবে, লাগবে কিন্তু এরকম করলে। এদিকে এসো, খাবে এসো। তো ঘড়িতে বাজে 11:30। মোহরকে খাইয়ে দিয়ে এখন ওকেও শোয়াবো, বা ও মোবাইল দেখলে আমরা খেয়ে নেবো। কারণ ঘরটা কি করেছিল, মেজে সব পরিষ্কার করলাম এবং মেজেটা মুছলাম আমি, দাগে ভরিয়ে দিয়েছিল। বিছানাটা চাদর টাদর সব ঠিক করলাম,
এই যে দুধ কর্নফ্লেক্স এনে নিয়েছি, ওর বাবার কাছে ছিল। আর এই যে ম্যাচ চলছিল, KKR হেরে গেল। জেতা ম্যাচটা, দূর বাবা, KKR জিতলো। এই যে আমি এইমাত্র ঘর মুছে একদম ভুলভাল, যাই হোক চলো, ওকেও খাইনি, হাঁপাচ্ছি, হাতে করেই মুছলাম তো, তাই এখন বসার জন্য সবাই ঘর মোছা বাদ দিচ্ছে, আর আমার ঘরে ফুল স্পিডে ঘর মুছলাম। এত দাগ না, চোখে খুব বাজে লাগে। কি ছিল আর কীভাবে পরিষ্কার করলাম রাত্রেবেলায়, মেঝে বিছানা সব। খেতে বসে পড়েছি, এটা তো শুলো না, মাম্মামও শুয়েছে যে ঘুমায়নি, জানি না কালকে জোর করে ওঠাবো। কালকে যদি বৃষ্টি না থাকে তাহলে কালকে ওকে ড্রয়িং স্কুলে আগের সপ্তাহে দিলাম, ওটা কন্টিনিউ করবে। আর একে দেখি কখন ঘুমাই, আমাকে শুতে হবে, নাহলে এটা ঘুমাবে না। এমনি বলতে গেলে ঘুমালো না, আধা ঘন্টা অল্প একটু শুলো সন্ধ্যের দিকে, ব্যাস। তো এখন ব্লগটা, দুদিনের ব্লগ আজকে শেষ করছি। তো তেমন কিছু না থাকলে ব্লগ এখন কমই করি শ্যুট, কারণ একই রকম দেখতে আমার নিজের ভালো না লাগলে তোমাদের কেমন করে ভালো লাগবে বলো। তো ব্লগটা একসাথে দুদিনের ব্লগ গেল এখন, তো সেটা এখনই শেষ করছি। সারাদিন ব্লগগুলো কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মো ব্লগ। সবাই দেখতে থাকো, আসছি কালকে আবার সুন্দর একটা ঝকঝকে সুন্দর ব্লগ নিয়ে। চলো টাটা, টেক কেয়ার, গুড নাইট। আর অগ্রিম তোমাদেরকে জানাচ্ছি হ্যাপি হোলি। কালকে আসছি নতুন ব্লগ নিয়ে।